নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। যখন একঘেয়েমি ডিমের রেসিপি খেতে খেতে আর ভালো লাগবে না, ডিমের এই চাইনিজ রেসিপিটা একবার খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা খুব চটজলদিও হয়ে যাবে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যাবে। আসুন এটা কীভাবে বানাই সেটাই একটু দেখি। এখানে আমি পাঁচটা মতো ডিম আমি সেদ্ধ করে নিয়ে এইভাবে একটা ডিম 4 পিস করে লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। এরপর এখানে আমি একটা ব্যাটার বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এখানে আমি দিয়ে দেবো 1.5 চামচ বেসন। যেটা কর্নফ্লাওয়ারটা যত নেবেন তার অর্ধেক বেসন দেবেন, তাহলে জিনিসটা বেশ সুন্দর হবে। স্বাদ মতো অল্প নুন দিয়ে দিলাম, আর একটু কালারের জন্য সামান্য আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে কালারটা সুন্দর আসবে। এগুলো শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে এটা আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো। ব্যাটারটা যখন বানাবেন দেখবেন খুব বেশি গাঢ়ও না হয়, খুব বেশি পাতলাও না হয়, মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার আমরা বানাবো, যাতে ডিমগুলোর গায়ে ভালো মতো একটা কোট হয়। খুব বেশি পাতলা হয়ে গেলে দেখুন ডিমগুলোর গায়ে কোট হবে না, সেই জন্য দেখুন এরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিলাম। আর দেখেই বুঝতে পারছেন যে একটু গাঢ় হয়েছে, খুব বেশি পাতলা নয়, এরকম হলেই চলবে। আসুন এরপর সসটা রেডি করে নিই। এখানে আমি খানিকটা টমেটো সস নিয়ে নিলাম, বেশ 4-5 চামচ মতো। এরপর এখানে দিয়ে দেবো আমি রেড চিলি সস 2 চামচ। আপনারা চাইলে সবুজ চিলি গ্রিন চিলি সসটাও নিতে পারেন। আর দিয়ে দেবো ডার্ক সয়া সস 2 চামচ মতো, ডার্ক সয়া সসটা দিলাম। এই 3টে সস একসঙ্গে বেশ ভালো করে মিশিয়ে রাখলে চট করে রান্নাটাও হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আর 1 চামচ মতো দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর যদি কারোর ওই ফ্লেভারটা ভালো না লাগে তাহলে না দিতেও পারেন। এটা ফ্লেভারের জন্য দেওয়া, ওই জন্য এটা দিতেও পারেন। আর সামান্য জল একটু দিয়ে ঘোলটা আমি একটু পাতলা করে দিলাম, দিয়ে এটার পর সাইডে রেখে দেবো। আসুন পরের প্রসেসে আসি। এবার কড়াই আমি তেল গরম করতে দিয়ে রেখেছি আগে থেকেই। এরপর ডিমগুলো আমি এক পিস করে ওই গোলাটার মধ্যে দিয়ে দিয়ে চামচের সাহায্য নিয়ে আমি এগুলো ভেজে নেব। একটা একটা করে দেবো সাবধানে, যাতে ডিমের কুসুমগুলো খুলে না যায়, যেন ডিমের কুসুমগুলো সব ঠিকমতো থাকে। তেলটা একটু গরম করে নিয়ে গ্যাসটার ফ্লেমটা কম করে দেবেন, দেখবেন খুব সুন্দর কাজগুলো হবে। কোনো রকম কিন্তু হাই ফ্লেমে করবেন না, তাহলে চট করে পুড়ে যাবে। কিন্তু তেলটা গরম করে নেবেন ভালোভাবে, নাহলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হবে না। এভাবে একটা একটা করে আমি এগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব, যাতে জিনিসগুলো আমার বেশ সুন্দর একটু ক্রাঞ্চি মতো হয়। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনার যদি কোনো কিছু ইচ্ছে থাকে যে আমার কাছ থেকে কিছু দেখতে চান, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমার রেসিপি যদি কোনোটা বানান তা সেটাও আমার কমেন্ট সেকশনে জানাবেন, যে আপনি বানিয়ে কেমন আপনার লেগেছে, সেটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করবো যে আমার বন্ধুদের আমার রেসিপিগুলো কেমন লেগেছে। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এরপর আমি আস্তে আস্তে তুলে নেবো, কারণ কিন্তু ডিম ওইগুলো বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। এরকম সুন্দর একটা কালার এসে গেলে আমি কিন্তু এখান থেকে তুলে নেবো। আর এক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি, বেশি সময় নষ্ট আপনাদের করবো না। এরপর পরের প্রসেসে যাব, এগুলো ভেজে নিলে আমি পরের প্রসেসে চলে যাব। দেখুন এগুলো আমার মোটামুটি ওই রকম একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। এরপর কড়াটার মধ্যে তেলটা আমি সরিয়ে দিয়েছি অনেকটা, যেটুকু রান্না করতে লাগবে সেটুকুই আমি তেল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন কুচি। একটু রসুন কুচিটা একটু বেশি করে দেবেন, এই রান্নাটা বেশি করে রসুন কুচিটা দিলে না খুব ভালো লাগে। রসুন আর সঙ্গে একটু 1 ইঞ্চি মতো আদা আছে এর মধ্যে। আদা রসুনের কুচিটা যখন তেলে দেবেন, এর যে একটা ফ্লেভার হয় খুব সুন্দর লাগে। আদা রসুনের কুচিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আর এরকম ডুমো করে কেটে পেঁয়াজটা আমি ছাড়িয়ে দিয়েছি, যাতে জিনিসগুলো বেশ ভালো হয়। গোটা গোটা রাখবেন না, এরকম ছাড়িয়ে নেবেন। আর হাফ আমি দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম। আমি আমার ডিমের প্রয়োজন মতো নিয়েছি, আপনারা ডিমটা যখন কমিয়ে বাড়িয়ে নেবেন তখন আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। আমি 5টা ডিমের জন্য এই এতটাই নিয়েছি। একটা বড় মাপের পেঁয়াজ, হাফ নিয়েছি ক্যাপসিকাম। তারপর আপনারা যখন বেশি নেবেন বা কম নেবেন সেরকম অনুযায়ী নেবেন। এটা বেশ 4-5 মিনিট মতো আমি ভাজবো। এটা ভাজবে ততক্ষণ নরমও হয়ে যাবে না, ক্রাঞ্চিও থাকবে, অথচ একটু ভাজাও হবে। সেই রকম পর্যায়ে ভেজে নেব। দেখুন এরকম পর্যায়ে ভাজা হয়ে গেছে।
জিনিসটা দেখেই বুঝতে পারছেন যে ভাজাও হয়েছে কিন্তু নরম হয়নি। এরপর এর ওপর থেকে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেবো। সসটা আমি দিয়ে দিয়েছি। সসটা দিয়ে বেশ মিনিট খানেক মতো একটু নাড়িয়ে দিলে, একটু বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দিলাম। একটু মিনিট খানেক নাড়ালেই দেখবেন একটা ফুট এসে যাবে। তারপরে আমি যে ভেজে রেখেছি ডিমের পকোড়াগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিলে দেখবেন মিনিট ২ এক পরে এর কিন্তু শুকিয়ে যাবে। কারণ এটা তো হাই হিটে করতে হয়। এটা কখনো লো হিটে করবেন না। এটা সবসময় হাই হিটে করবেন। একটু এই ধরনের রান্নাগুলো হাই হিট আর বেশি ফ্লেমে করলে তবেই কিন্তু টেস্ট হয় সুন্দর। এগুলো লো হিটে কম ছোট গ্যাসে যদি করেন আপনার ভালো লাগবে না। আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালটাও হবে আর কালারটাও সুন্দর হবে। তবে যদি আপনার বাড়ির ছোট বাচ্চা থাকে বা ঝাল বেশি পছন্দ না করেন, নাও দিতে পারেন। কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। কারণ আমার বাড়িতে বেশি ঝাল খাওয়া হয়, ঝালের ব্যাপারটা আমি অনেকটা বেশি করছি। আপনাদের বাড়িতে ঝাল না খেলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নেবেন নিজের ইচ্ছে মতো। আমার কিন্তু দেখুন এটা পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আমি এরপর এটা পরিবেশন করে দেবো। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো